আজ আমরা শুনব এমন এক নারীর গল্প যে গুনাহের সাগরে ডুবে থেকেও শুধুমাত্র চোখের পানির উসিলায় আল্লাহর প্রিয় বান্দিতে পরিণত হয়েছিল। জানব অনুতপ্ত নারীর কান্না আল্লাহর আরশকে কিভাবে নাড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, বিশেষ করে আমার পর্দানসীন মা ও বোনেরা, কোরআনের পাখি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচনাটি সেই সব ভগ্ন হৃদয়ের নারীদের জন্য যারা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছেন আর এখন অনুশোচনার আগুনে দগ্ধ হচ্ছেন। বোন আমার, আপনি হয়তো ভাবছেন আপনার গুনাহ আসমান সমান হয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন সমাজের মানুষ জানলে আমাকে ঘৃণা করবে, আল্লাহও হয়তো আমাকে আর দেখতে পারেন না। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন আপনি বালিশে মুখ লুকিয়ে কাঁদেন। আপনার সেই নীরব কান্না কেউ শোনে না, কিন্তু বিশ্বাস করুন, ৭ আসমানের ওপর থেকে মহান রবের রহমতের দৃষ্টি আপনার ওই ভেজা চোখের ওপরই নিবদ্ধ আছে। নারীর মন বড়ই অদ্ভুত, তারা আবেগী, তারা কোমল। শয়তান তাদের এই আবেগকে ব্যবহার করে পাপে লিপ্ত করে। আবার যখন তারা ভুল বুঝতে পারে তখন এই আবেগই তাদের আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। আজ আমরা ইতিহাসের পাতা থেকে এমন কিছু ঘটনা শুনব যা শুনলে আপনার নিরাশ হৃদয়ে আশার আলো জ্বলে উঠবে ইনশাআল্লাহ। হজরত মুসা আলাইহিসসালাম ও অনুতপ্ত নারীর ঘটনা। বনি ইসরায়েলের যুগের একটি ঘটনা। এই ঘটনাটি আমাদের প্রত্যেকের জন্য এক বিশাল শিক্ষা। একদিন হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। পথিমধ্যে এক নারী তাকে থামাল। নারীটির চেহারা ছিল মলিন, চোখ ছিল ভয়ার্ত এবং বিধ্বস্ত। সে কাঁপতে কাঁপতে বলল, হে আল্লাহর নবী, আমি এক জঘন্য পাপ করেছি, কিন্তু এখন আমার কলিজা পুড়ে যাচ্ছে। আমি তওবা করতে চাই। আপনি কি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন তিনি আমাকে মাফ করবেন কি না? মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে নারী, তুমি কি পাপ করেছ? নারীটি তান্না জড়িত কণ্ঠে বলল, আমি জিনা অর্থাৎ ব্যভিচার করেছিলাম। সেই জিনার ফলে আমার পেটে সন্তান এসেছিল। সমাজ ও অপমানের ভয়ে আমি সেই নিষ্পাপ শিশুটিকে হত্যা করে ফেলেছি। নাউজুবিল্লাহ! চিন্তা করুন, কত বড় গুনাহ! একদিকে জিনা, অন্যদিকে হত্যা। মুসা আলাইহিসসালাম আল্লাহর নবী ছিলেন, কিন্তু মানুষের এই জঘন্য রূপ দেখে তিনিও রাগান্বিত হলেন। তিনি ধমক দিয়ে বললেন, দূর হও এখান থেকে, পাপিষ্ঠা, এক্ষুনি চলে যা, নতুবা তোর পাপের কারণে আকাশ থেকে আগুন নেমে আমাদের সবাইকে ভস্ম করে দেবে। নারীটি ভগ্ন হৃদয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। তার শেষ আশাটুকুও যেন নিভে গেল। সে ভাবল, নবীর দরজাই যখন বন্ধ, আল্লাহর দরজাও বুঝি বন্ধ।